জয় মা কামাখ্যা। অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব জ্যোতিষ সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে, যেমন মাঙ্গলিক দোষ, শনির সাড়ে সাতি বা শনির মহাদশা ইত্যাদি, বা কালসর্প দোষ ইত্যাদি এইসব নিয়ে। যেমন বর্তমান দিনে অ্যাস্ট্রোলজি নিয়ে একটা ব্যবসার জন্য দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে বেশ কিছু অ্যাস্ট্রোলজাররা ব্যবসার জন্য মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, ভৌম দোষ ইত্যাদি বিভিন্ন দোষ এবং শনির সাড়ে সাতি বা আবার কিছুজন আবার আজকালকার দিনে বলছেন যে অষ্টমে শনি বা কন্টক শনি ইত্যাদি বলে এটিকে নিয়ে একটা ব্যবসার একটা জায়গা তৈরি করছে। তো এই জিনিসগুলো আসলে কি? প্রথম আসছি মাঙ্গলিক দোষ নিয়ে এখন বর্তমানে বলতে শুনছি সবাইকে, অনেক অ্যাস্ট্রোলজারদের, সবাইকে বলবো না, অনেক অ্যাস্ট্রোলজারদের, যে মাঙ্গলিক দোষ মানে আপনার কর্ম খারাপ, আপনার বৈবাহিক জীবন খারাপ, আপনার বাড়িঘর কিছু হবে না, উল্টে আপনার বাড়িঘর বিক্রি হয়ে যেতে পারে। না, একদমই এটি ভুল কথা। মঙ্গল এমন একটা গ্রহ যার অনুকম্পায় অনেক কিছু না হওয়া কাজ সম্ভব হয়ে যায়। শনি সেও একটা এমন গ্রহ যার অনুকম্পায় অনেক কিছু কাজ না হওয়া কাজ থাকলে সেগুলো সম্ভব হয়ে যায়। যদি আপনি আপনার প্রথমত হচ্ছে আপনি আপনার কর্মে যদি ঠিক থাকেন, তাহলে শনির মতো গ্রহ কখনোই আপনাকে খারাপ ফল দেবে না। আপনার নিজের সৎকর্ম থেকে বঞ্চিত হবেন না। আপনার নিজের সৎকর্মে যদি অনুরক্ত থাকেন এবং সৎকর্ম যদি ঠিকঠাকভাবে পালন করতে পারেন, তাহলে আপনার সে ব্যাপারে নেগেটিভ ফল লাভের চিন্তা নেই। দ্বিতীয়ত, মাঙ্গলিক দোষ। বর্তমানে অ্যাস্ট্রোলজাররা বলে থাকছেন যে কারোর লগ্নে, মানে লগ্ন যে ঘরে আছে সেই ঘরে, তার থেকে তার চতুর্থ ঘরে, তার সপ্তম ঘরে বা তার অষ্টম ঘরে বা তার দ্বাদশ ঘরে যদি মঙ্গল অবস্থিত থাকছে বা মঙ্গল পূর্ণ দৃষ্টি দিচ্ছে এই ঘরগুলো, তাহলে মাঙ্গলিক। এবার এ প্রসঙ্গে বলি, মঙ্গলের অষ্টমা দৃষ্টি আংশিক ক্ষতি করে নিশ্চয়ই, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস ভাবনা চিন্তা মানে দেখতে হবে বিচার করে, যে মঙ্গল আপনার লগ্ন সাপেক্ষে সেটা ক্ষতিকর কি না, সে আপনার জন্য বেনিফিশিয়াল না মেলেফিক, ফার্স্ট সেটা দেখতে হবে। যদি আপনার জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট হয় মঙ্গল, এবং যদি সে কোনো অশুভ নক্ষত্রে না বসে, মানে তার শত্রু গ্রহের কোনো নক্ষত্রে না, কোনো শত্রু গ্রহ অধিকৃত কোনো নক্ষত্রে না বসে, এবং নবতারা চক্র বা সন্ন্যারী চক্র অনুযায়ী যদি মঙ্গল সাংঘাতিক বিনাশ বা মারক বা পাপপতি বধ ইত্যাদির মধ্যে কারকগুলির মধ্যে যদি না পড়ে, তাহলে আপনার এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড হচ্ছে, মঙ্গল উচ্চস্থ না নিচস্থ সেটা দেখতে হবে। মাঙ্গলিক দোষ বিচার করার আগে মঙ্গল উচ্চস্থ না নিচস্থ সেটা দেখার অবশ্যই প্রয়োজন। মঙ্গল যদি নিচস্থ হয়, যদি মঙ্গল শত্রু গ্রহের প্রেক্ষা পায়, তাহলে মাঙ্গলিক না হয়েও মঙ্গল কারোর যদি বিবাহের কারক গ্রহ হয়ে থাকে, তাহলে তার বৈবাহিক জীবনকে সে ডিস্টার্ব করবে। অন্যথায় যদি আপনারা দেখেন যে মঙ্গল অষ্টমে আছে, সপ্তমে আছে, লগ্নে আছে, দ্বাদশে আছে, কিন্তু তারপরেও তার বৈবাহিক জীবন সুখের কেটে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। জটক বিচারের সম্বন্ধে অনেকে আজকাল তিনি সফটওয়্যার ইউজ করছেন, বলছেন 50%-এর নিচে হলে বিয়ে করবেন না, 50%-এর ওপর হলে বিয়ে করবেন। আমি 90% ম্যাচিং কেসও দেখেছি, তাদের এখন ডিভোর্স কেস চলছে। আবার কারোর 35% ম্যাচিং কেসও বিয়ে হয়েছে। আমি তাদেরকে জটক বিচার করে বলে দিয়েছি, না আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে বিয়ে করতে পারেন। তারা বিয়ে করে এখনও তারা 5 বছর হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে। তো জটক বিচার, অষ্টকূট মেলানোর আগে অনেক কিছু দেখতে হয়, সেগুলো অ্যানালিসিস করতে হয়। যেমন সেখানে আপনাদের তারাকূট দেখতে হয়, গ্রহমৈত্রী কূট দেখতে হয়, বর্ণকূট দেখতে হয়, সেখানে জনিকূট দেখার ব্যাপার থাকে। অনেকে এরকম হয়েছে 75% ম্যাচিং দিয়ে করেছে, কিন্তু জনিকূট তাদের ম্যাচিং করেনি, যার জন্য তাদের কোনো সন্তান হয়নি। জনিকূটের সঙ্গে সন্তান লাভের একটা বিশেষ গাঢ় কানেকশন। এবং এরকম হয়েছে নারীকূট যদি না মেলে, আপনার যদি 80% ম্যাচিংও থাকে, সেখানে ডিভোর্স হয়ে যেতে অনেক সময় ডিভোর্স হয়ে যায়। তো এইগুলি দেখার ব্যাপার আছে। নেক্সট আসছি সাড়ে সাতি। শনি 7.5 বছর কারোর রাশির অ্যাসপেক্টে আসছে, মানে তার আগের ঘর, তার রাশিতে 2.5 বছর। শনি কারোর রাশিতে আসার আগের ঘরে 2.5 বছর, শনি তার রাশিতে 2.5 বছর এবং তার পরবর্তী রাশিতে 2.5 বছর। এই টোটাল 7.5 বছর নিয়ে হয় সাড়ে সাতি। এই সাড়ে সাতিতে কাউকে যে সারা সেই 7.5 বছর যে তাকে একদম সেই নাকানি চবানি খাওয়াবে এমন কোনো ব্যাপার নেই। এটাতে একটা ভয়ঙ্কর রকমের ভুল ধারণা দিয়ে কিছুটা অ্যামেথিস্ট আর কিছুটা জারকুন ইত্যাদি বিক্রি করার প্ল্যান পরিকল্পনা। প্রথমত শনির কোনো মানে রত্ন বা উপরত্ন বলা চলে, উপরত্ন শনির উপরত্ন জারকন নয়, শুক্রের উপরত্ন জারকন, শনির উপরত্ন অ্যামেথিস্ট। কিন্তু শনির উপরত্ন হলেও সাড়ে সাতিতে এইগুলো দেয়া মানে শনিকে আরো অ্যাম্পলিফাই করে দিয়ে, যদি সে শনি আপনার জন্য যদি শুভগ্রহ হয়, তাহলে আপনি শুভ ফল পাবেন। অন্যথায় যদি শনি আপনার জন্য মারক বা পাপপতি হয়ে থাকে, বা আপনার জন্য যদি বিনাশকারক হয়ে থাকে কোনোভাবে, তাহলে সে আপনার জীবনটাকে ছাড়খাড় করে দিলেও দিতে পারে, যদি আপনি সৎকর্ম না করেন। তো এইগুলি ব্যাপার আছে। আপনি শনি
শনি আর একটা জিনিস, দায়িত্ব কর্তব্য বজায় রাখতে শেখায় সাংঘাতিকভাবে। আপনি যদি দায়িত্ব কর্তব্য অবহেলা করেন তাহলে শনি আপনাকে কোনোদিনই কোনোভাবে শুভফল দিতে পারে না। আপনাকে আপনার দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত থাকলে চলবে না। নেক্সট হচ্ছে রাহু কেতুর কালসর্প। রাহু কেতুর একধারে সমস্ত গ্রহ আছে মানে আপনার কালসর্প, আপনার জীবনে আপনার কোনো কিছু হবে না। তাহলে অমিতাভ বচ্চন কি করে হয়েছে, ওনার তো কালসর্প আছে। ঐশ্বরিয়া রায় কি করে হয়েছে, ওনারও কালসর্প আছে। কালসর্প মানে যে খারাপ তা নয়, কালসর্প মানে আপনার সেখানে দেখতে হবে রাহু কেতু যদি জেনারেলি আপনার নবতারা চক্র অনুযায়ী যদি ভালো পজিশনে থাকে, সে আপনাকে অনেক কিছু ভরিয়ে দেবে। এছাড়াও অনেক মানুষ আছে যাদের কালসর্প আছে কিন্তু তাদের জীবনে কোনো প্রবলেমই নেই, বরঞ্চ উল্টে তারা অন্যান্যদের তুলনায় আরো বেটার পজিশনে গেছে ডিউ টু তাদের রাহু কেতুর পজিশন। রাহু কেতু যদি আপনার কোনো খারাপ পজিশনে না থাকে এবং যদি কোনো খারাপ ক্ষতি না হয়ে থাকে তাহলে আপনার কালসর্প নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এছাড়াও আমরা এ পর্যন্ত আজকে আলোচনা করলাম, এরপরে আমরা বিভিন্ন আরো আলোচনায় আসবো, টিউটোরিয়াল বিভিন্ন ক্লাস সেশন নিয়ে, যেমন জন্ম চার্ট কি করে অ্যানালিসিস করবো, অবকার চক্র কি করে বানাবো, সেই সবগুলো কি করে অ্যানালিসিস করতে হবে এবং কোনো গ্রহ আমাদের জন্য কোন গ্রহের কি অ্যাসপেক্টে কি ফল দিতে পারে, কত ডিগ্রির মধ্যে থাকলে কি ফল দিতে পারে, এছাড়া নিউমারোলজিরও ক্লাস থাকছে। ধন্যবাদ। এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে সঙ্গে আপনাদের চেনা পরিচিতদের মধ্যে শেয়ারও করে দেবেন। আর কমেন্ট সেকশন খোলাই রইল, যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন।